স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 437 নম্বর পেজ এবং 438 নম্বর পেজের 5-এর দাগ থেকে 15-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব, 9-এর দাগ এবং 11-এর দাগ বাদে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5-এর দাগের একটা, বার্ষিক 4% হার সুদে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হলে আসল নির্ণয় করো। মনে করি আসল x টাকা, অতএব বার্ষিক 4% হার সুদে x টাকার 2 বছরের সরল সুদ হবে সমান, সূত্র কি PRT/100, পিটা হচ্ছে x, আর হচ্ছে 4, টি হচ্ছে 2/100, তাহলে কত হবে 4 2 8, 8x/100 টাকা সমান 2x/25 টাকা, 4 দিয়ে কাটাকাটি হচ্ছে, ঠিক আছে। অতএব বার্ষিক 4% হার সুদে x টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে সমান, কি করতে হবে, সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র, তা থেকে আসলটা বিয়োগ করতে হবে। সমূল চক্রবৃদ্ধি সুদ থেকে আসলটা বিয়োগ করতে হবে টাকা। মানগুলো বসিয়ে দাও, পিটা x, পিটা বাইরে কমন আসবে, ঠিক আছে। তাহলে 1 প্লাস আর হচ্ছে 4/100, এনটা হচ্ছে 2 মাইনাস 1 টাকা, 4 2 8 2 5, তাহলে 25 থেকে 25 এক যোগ করলে 26, 26/25 হোল স্কোয়ার মাইনাস 1, এক্স লিখেছি এক্স। আর এটা চক্রবৃদ্ধি সুদ বলেছি না, তাই আমি সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করেছি। তোমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি, তারপরে চক্রবৃদ্ধি সুদ মানে আসল বিয়োগ করে করতে পারো, আর না হলে এভাবেও একবারে করতে পারো, ঠিক আছে। মানে প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করলে, তারপর লিখলে অতএব চক্রবৃদ্ধি সুদ হবে সমান সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলে, করতে পারো। আর আমি কি করেছি, একবারে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করেছি, এই জন্য এখানে লিখেছি চক্রবৃদ্ধি সুদ বলে, ঠিক আছে। সমান 26 হোল স্কোয়ার 676 আর 25 হোল স্কোয়ার 625 মাইনাস 1 টাকা। তাহলে 676 থেকে 625 বিয়োগ করতে হবে, ঠিক আছে। 676 থেকে 625/625, তাহলে এক্স গুণিতক 6 থেকে 5 গেলে 1, 7 থেকে 51, তাহলে কি শর্তানুসারে 51x/625 মাইনাস সরল সুদ হচ্ছে 2x/25 সমান 80, বা 625 আর 25 লসাগু করবে 625 হবে, তাই এটা 51x হবে, আর 25 গুণিতক 25 করলে 625 হয়, তাহলে 25 দিয়ে 50x, তাহলে 51x থেকে 50 বদলে x হবে, আর এটা গুণ হবে,
8 5 চলেছে 0, 4 200 8 2 16, 4 20 0, 200 848 2 50, বাকি 50,000 টাকা হবে। তাহলে অতএব লিখবে, অতএব নির্ণেয় আসলের পরিমাণ 50,000 টাকা, এই কথাটা এখানে লিখে দেবে। ঠিক আছে, নির্ণেয় আসলের পরিমাণ 50,000 টাকা। তারপর দেখো, 3 বন্ধু যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা দিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর এত টাকা লাভ হলো। আচ্ছা, ওই লাভে 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করেছে, মানে এই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে নিয়েছে, আর বাকি অংশটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত করে পাবে। ঠিক আছে, মোট লাভের পরিমাণ 14,400 টাকা। 14,400 টাকা 2/3 অংশ সমান 14,400 ইন্টু 2/3, 3 4 12, 2 8 5 24, 9,600 টাকা। 9,600 টাকা তারা সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পাবেন সমান। ঠিক আছে, কি হবে? 9600 ভাজিত 3, 3 জন ছিল না, 3 দিয়ে ভাগ হবে, টাকা সমান 3200 টাকা। টাকা হবে। অতএব বাকি টাকা বা অবশিষ্ট টাকা কত হবে? 14,400 থেকে 9600 বিয়োগ করতে হবে, ওটা 0, 144 থেকে 96, 4800 টাকা। এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তিন বন্ধুর মূলধনের অনুপাত হবে সমান 6,500 ইস্টু 52,200 ইস্টু 9100। দুটো রাজভোগ দিয়ে ভাগ করে দাও, তাহলে 65 52 ইস্টু 91। 13 নাম তাও, 13 5 65, 13 4 52, তার সাথে 91। এইবার দেখো, বলে দেওয়া ছিল বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কি লিখবো? 4800 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন, প্রথম বন্ধু পাবেন সমান 4800 ইন্টু 5 বাই কত হবে? 5 4 9 7 16, 5 4 9 7 16 টাকা। 16 3 48 0 5 3 1500 টাকা। দ্বিতীয় বন্ধু পাবেন সমান 4800 গুণিতক 4 বাই 16, 1200 টাকা। তৃতীয় বন্ধু পাবেন 4800 ইন্টু 7 বাই 16, 16 3 4800, 2100 টাকা। এই তৃতীয় বন্ধুটা হচ্ছে আমি, বেশি টাকা পেয়েছি। আচ্ছা, তাহলে অতএব মোট লাভের মধ্যে কে কত পেয়েছি সেটা লিখতে হবে। অতএব 14,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন কি হবে? 3200 প্লাস 1500 টাকা, 4700। ওই যে সমান ভাগে ভাগ করে নিয়েছিল 3200 না, ওটা সবার সঙ্গে যোগ হয়ে যাবে। দ্বিতীয় বন্ধু পাবেন 3200 প্লাস 1200 টাকা
সমান 4400 টাকা। এবার আমার বলা কত পাবো আমি? তৃতীয় বন্ধু পাবেন 3200 প্লাস 2100 টাকা। দেখে 3 টাকা। তারপরে দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বীজদ্বয় বাস্তব ও সমান। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি গো, নিরূপক সমান 0 হয়। ঠিক আছে, যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব নিরূপক সমান 0, বা মানে বি স্কোয়ার মাইনাস 4 সমান 0। বি হচ্ছে কোনটা বলতে কি, এক্স এর সহগ, এক্স এর সহগ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক পদ হচ্ছে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান 0। বা এটা কি হবে, 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4, এটা গুণ করো, অনেক সময় গুণ করলে হবে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বা এবার দেখো 4, এই 4 কমন নিয়ে নাও, 0/4 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 4টা কমন নিলে কী হবে, এম স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাসটা গুণে যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস এম স্কোয়ার সমান 0। তাহলে এরপরের লাইনে 0/4 0 হয়ে যাবে, তাই 4 লিখবো না আর এম স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, বাকি এটা থাকবে। এ স্কোয়ার কমন নিতে হবে, স্কোয়ার হোল ইন্টু এম সমান 0। এটা এম লিখেছি, এম। বাহ, সেদিকে গেলে কি সমান, সেদিকে গেলে কি প্লাস হয়ে যাবে, তো লিখতে পারি এখান থেকে সি স্কোয়ার সমান এ স্কোয়ার হোল ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, প্রমাণিত। মানে এটা থেকে গেলে প্লাস সি স্কোয়ার যাবে না, তাহলে প্লাস সি স্কোয়ার আর এদিকে এইটা পড়ে থাকবে একটা সাইডে, ওটাকে লিখেছি আর কি একবারে। তারপরে দেখো এটা দেওয়া আছে, সমাধান করতে হবে, যেখানে এক্সটা এর সমান নয়। এক্সের মান যদি এ বসে দাও, এ মাইনাস এ 0, তখন 2a/0 অসংজ্ঞাত হয়ে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে একই কেস, ওই জন্য এক্সটা এর সমান নয়। মনে করি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি, পি ধরেছি পি, তাহলে অতএব এটা কী হবে, পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 সমান 0। এটাকে পি ধরেছি, তাই পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 সমান 0। বা পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস প্লাস মাইনাস 2p প্লাস 6 সমান 0, বা পি কমন নাও, পি হোল ইন্টু পি মাইনাস 3 মাইনাস 2 কমন নাও, পি সমান 0। বা পি মাইনাস 3 হোল ইন্টু পি মাইনাস 2 সমান 0। তাহলে হয় পি মাইনাস 3 সমান 0 বা পি সমান 3, পির মানটা বসাও, তাহলে এক্স প্লাস এ সমান হবে 3x মাইনাস 3, মানে অ্যাকচুয়ালি এর নিচে 1 আছে, 1-এর সঙ্গে এটা গুণ হচ্ছে আর 3-এর সঙ্গে এটা গুণ হচ্ছে, প্লাস 3x দিকে মাইনাস 3x মাইনাস 3a, এটা সেদিকে মাইনাস এ, তাহলে মাইনাস 2x সমান মাইনাস 4a বা x সমান হবে 2a।
অথবা p মাইনাস টু সমান 0 বা p সমান 2, p এর মানটা বসাও, x প্লাস a বাই x মাইনাস a সমান 2 বা x প্লাস a সমান 2x মাইনাস 2a মাইনাস 2a মাইনাস a মাইনাস x সমান মাইনাস 3 বা x সমান হবে 3। তাহলে লিখব অতএব x সমান 2a ও x সমান 3a হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান। এটার সঙ্গে সরল বেঁধে আছে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক হলে দেখাও যে এটা বা এক্স প্লাস বিওয়াই সমান কে হোল ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে পি হলো সরি পি না কে, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স প্লাস পি ওয়াই সমান, এটা গুণ করে দাও, কে পি এক্স লিখেছি, এটা এক্স লিখেছি, কে কিউ ওয়াই, এটা দিয়ে গেলে এক্সটা কমন যাবে, এ মাইনাস কেপি, আর এটা সেদিকে যাবে কে কিউ মাইনাস বি, বা এক্স সমান কে কিউ মাইনাস বি বাই এ মাইনাস কেপি ইন্টু ওয়াই। দেখো বলে দেওয়া ছিল এ বি পি কিউ এগুলো সব ধ্রুবক, এগুলো সব ধ্রুবক, আর কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে এটা পুরোটা হচ্ছে কিউ ভেদ ধ্রুবক, ঠিক আছে। অর্থাৎ এক্সটা এটাকে ধরে নিতে পারো, ধরে এটাকে ধরে নিলে এম, তাহলে এক্স সমান এম ওয়াই হবে, তারপরে এটা লিখতে পারো, মানে যেটা আমি বলছি ধরো এরপরে এই লাইনটাও করতে পারো, সাপোজ বা এক্স সমান এম ওয়াই, যেখানে এম সমান ধরে নেবে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এরপরে এইটা লিখলে, আর নাহলে এটার পরে এটা লিখলেও হবে, আর এটার পরে মানে এই স্টেপটার পরে এটা, যেখানে এম সমান ধরে নেবে এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে ঠিক আছে, প্রমাণিত। তারপর দেখো এটার মান বের করতে হবে, সমান 18 9 গুণিতক 2, 12 4 গুণিতক 3, 20 4 5 20, 9 3 27, 5 45, সমান 9 বর্গমূল কত 3 হয়, 3টা বাইরে বেরিয়ে আসবে 9 √ 2, 4টা বাইরে বেরোলে 2 হবে, যদি 4 √ 5, একই রকম 9 3 3 দিয়ে 6 হবে, 3 √ 5। এরপর দেখো এটা উপর থেকে 3 কমন নেব, 3, আচ্ছা একটু ভুল হয়ে গেল, এটা 8 ছিল 8, তাহলে 4 2 8 4, ঠিক আছে, অঙ্ক ভুল হলে আবার করবে, ঠিক আছে। আচ্ছা 4টা বাইরে বেরোলে 2 হবে, 4টা বাইরে এলে 2, মানে 3 দিয়ে 6 হবে, এটা হবে 6, তাহলে উপর থেকে আমি 2 কমন নেব, 2, তাহলে কী হবে 3 √ 2 মাইনাস 2 √ 3 প্লাস √5, নিচ থেকে আমি 3 কমন নেব, 3 √ 2
-2√3 প্লাস √5, ঠিক আছে, ইন্টু 3/2। দেখো এটা আর এটা একই, এটা কাটবে, এটা কাটবে, তাহলে সমান অ্যান্সার হবে কত গো? 1 হবে। এটা 8 ছিল, 4 2 8, 4টা বাইরে এলে কত হবে? 2 হবে, 3 2 6, ঠিক আছে। আর বাকি কমন টমন নেওয়া হয়েছে। তারপরে দেখো এটা, এই অঙ্কটা, ঠিক আছে। দেখো কী করা আছে, দেখো এটা তোলা আছে প্রথমে, a প্লাস বি বাই এ প্লাস বি 1 হবে, মাইনাস সি বাই এ প্লাস বি, বি প্লাস সি বাই বি প্লাস সি 1 হবে, মাইনাস এ বাই বি প্লাস সি প্লাস এ বাই সি প্লাস এ 1 হবে, মাইনাস বি বাই সি প্লাস। প্রতিটি সংখ্যামালা মানে থেকে 1 বিয়োগ করে পাই, তাহলে 1 থাকবে না, এ 1 থাকবে না, তারপর সব মাইনাসগুলো ক্যান্সেল করা আছে, ঠিক আছে। এরপর বিপরীত প্রক্রিয়া মানে উল্টে দেওয়া হয়েছে, এ প্লাস বি বাই সি, বি প্লাস সি বাই এ, সি প্লাস সি বাই বি। এবার প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করা হয়েছে, ধরো এখানে 1 যোগ করা হয়েছে মানে কী হবে? প্লাস সি হবে, এটা ক্ষেত্রে প্লাস এ উপরে হবে, প্লাস বি উপরে হবে। এবার এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করা হয়েছে, যেখানে এটা 0 সমান নয়, তারপরে উল্টে দেওয়া হয়েছে, প্রমাণিত, ঠিক আছে। তোমাদের টেক্সট বই 95 পেজে আছে। এবার দেখো এটা সমান এটা সমান এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা মিস করে গেছে, এটা 1 হবে, সমান 1 হবে। তোমাদের টেক্সট বুকেরই অঙ্ক, এই যে ইস্টু দেওয়া আছে না, বাই হবে, সব ইস্টু দেওয়া আছে না, বাই হবে, কিন্তু সমান 1 দিতে হবে, ঠিক আছে। তোমাদের টেক্সট বুকের অঙ্ক এটা 1 হবে, 98 পেজে আছে, 10-2 টেক্সট বুক 98 পেজে, সমান 1 হবে, ঠিক আছে, সমান 1 হবে, ঠিক আছে। এটা দেওয়া নেই, এটা হবে, টেক্সট বুকে আছে, ঠিক আছে। তাহলে এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1। বা কী হবে? এক্স স্কোয়ার সমান, এটা গুণ হয়ে যাবে বিওয়াই প্লাস সি জেড। একইভাবে ওয়াই স্কোয়ার সমান হবে, গুণ হবে সি জেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ার সমান হবে এ এক্স প্লাস বিওয়াই। মানে যখন এটা সমান 1 হবে, গুণ হলে কী হবে? এটা হবে। দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান আছে, তাহলে উপর নিচে এক্স দিয়ে গুণ করবো, নিচে গুণ করলে কত হবে? আচ্ছা একটা লাইন করবো, এক্স হোল ইন্টু এ প্লাস এক্স, ওয়াই হোল ইন্টু বি প্লাস ওয়াই, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। এক্স স্কোয়ার মানটা বসাও, বিওয়াই প্লাস সি জেড বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান সি জেড প্লাস এক্স, সি জেড প্লাস জেড স্কোয়ার মান এ এক্স প্লাস বিওয়াই। সবগুলোর হরে দেখো এ এক্স প্লাস বিআই প্লাস সি জেড আছে, এ এক্স প্লাস বিআই প্লাস সি জেড আছে, এ এক্স প্লাস বিআই প্লাস সি জেড আছে, সবগুলো যোগ হয়ে যাবে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড সমান 1 হবে, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপর দেখো 10 দেখার একটা ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 90 ডিগ্রি, এডিটা বিসির উপর লম্ব হলে দেখাও যে এটা। আচ্ছা এই প্রয়োগটা তোমাদের যে এবিটিএ বেরিয়েছিল, এবিটিএ সাজেশনে দেওয়া ছিল, ঠিক আছে। আমি এবিটিএ সাজেশনে প্রত্যেকটা প্রায় অঙ্ক করানো আছে, আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে দেখবে এবিটিএ সাজেশন 2025, ঠিক আছে। সেখানে 10-এর দাগের যেখানে দেওয়া আছে থাম্বনেলে, সেখানে করে দেওয়া আছে এবিটিএ সাজেশন 2025, দেখবে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে। তবুও আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ
ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সমান হাফ গুণিতক বিসি গুণিতক এডি, আর ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল হাফ গুণিতক ডিসি গুণিতক এডি। এভাবে লিখেছি বিসি বাই ডিসি। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদিশ, তাহলে কি লিখতে পারি বিসি বাই এসি সমান এসি বাই ডিসি, তাহলে এসি স্কোয়ার বাই বিসি হবে, ডিসি সমান, এটা 1 নম্বরে ডিসির পরিবর্তে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রমাণিত। এতটা পর্যন্ত। ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসি যথাক্রমে পি ও কিউ বিন্দু ছেদ করে, এডি মধ্যমা পি কিউকে আর বিন্দু ছেদ করে। দেখাও যে, দেখাচ্ছি আসতে। তোমাদের টেক্সট বুকে 252 পেজে আছে, প্রয়োগ 17। ঠিক আছে, এইটা এটা প্রমাণ করতে বলে দেওয়া আছে 252 পেজে। দেখো কী লেখায়, দেখো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা মানে কোনটা, পি কিউটা, এবি কে পি বিন্দুতে, এসি কে কিউ বিন্দুতে, আর এডি কে আর বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে পি আর সমান আর কিউ। খেয়াল করো, এই যে ত্রিভুজটা মানে ত্রিভুজ এ পি আর ত্রিভুজ এ বি ডি, এটা হচ্ছে সাধারণ কোণ, মানে পি এ আর সমান কোণ বি এ ডি, এটা সাধারণ কোণ। আবার এটা সমান্তরাল, এটা বলা আছে, তার মানে কোণ এ পি আর সমান কোণ এ বি ডি। ঠিক আছে, এগুলো সব অনুরূপ কোণ, যেহেতু এটা সমান্তরাল এটা, তাহলে এটা অনুরূপ কোণ, কারণ বাকি এটা সমান হবে। তার মানে ত্রিভুজ এ পি আর ত্রিভুজ এ বি ডি পরস্পর সদিশ কোণী ত্রিভুজ হবে। তাহলে এখান থেকে লিখতে পারি পি আর বাই বিডি সমান এ আর বাই এডি। ঠিক আছে, পি আর বাই বিডি সমান এ আর বাই এডি। একই রকমভাবে এই দুটো ত্রিভুজ থেকে লেখা হয়েছে এটা, তাহলে এ আর বাই এডি আর এ আর বাই এডি, তাহলে এটা সমান এটা হবে। এবার দেখো মধ্যমা কাকে বলে। মধ্যমা আমরা কি জানি, ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে সরল রেখাংশ পাওয়া যায়, তাহলে ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু, তার মানে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তার মানে কি ও বিডি সমান ডিসি, ওইটা কাজে লাগানো হচ্ছে। তো বিডি সমান ডিসি কাটাকাটি হয়ে যাবে না, বিডি সমান যদি ডিসি হয় তাহলে কি এটা সমান হয়ে যাবে না, মানে বিডি সমান ধরো ডিসি। ঠিক আছে, বিডি সমান ডিসি, বিডি সমান ডিসি, তার মানে কি হবে, বিডির পরিবর্তে ডিসি বসে দাও, ডিসি কেটে যাবে, তাহলে পি আর সমান আর কিউ হবে, পি আর সমান আর কিউ, এটা লেখা আছে। ঠিক আছে, যেহেতু এডি মধ্যমা তাই বিডি সমান হচ্ছে ডিসি হবে, তাহলে পি আর সমান আর কিউ হবে, প্রমাণিত। তারপরে দেখো এটা আমরা কি জানি, সেক থিটা সমান 1/cos থিটা। ঠিক আছে, তাহলে cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা হয়, তাহলে এখান থেকে লিখতে পারি 4 cos স্কোয়ার থিটা, এটা 1/1 প্লাস cot স্কোয়ার থিটা মানে কি গো, cosec স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। আমি যেটা কাজে লাগালাম একবার জাস্ট লিখে দিচ্ছি, কী কাজে লাগালাম, sec থিটা সমান 1/cos থিটা, যেহেতু sec থিটা cos থিটা পরস্পর অনন্য হয়, এটা কাজে লাগালাম এক্ষেত্রে। আর এক্ষেত্রে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, এটা কাজে লাগালাম। 1/cos মানে কি সাইন হয়, সাইন স্কোয়ার থিটা 3 sin স্কোয়ার থিটা, এটা আবার 4 sin স্কোয়ার থিটা, 4 হোল ইন্টু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 4 ইন্টু 1 সমান 4 হবে। কোসেক থিটা আর সাইন থিটা পরস্পর অনন্য হয়, কোসেক থিটা আর সাইন থিটা পরস্পর অনন্য হয়, মানে কোসেক থিটা সমান 1/sin থিটা হয়। তাই এক্ষেত্রে 1/cosec থিটা মানে কি হবে, সাইন থিটা হবে, ওই জন্য সাইন স্কোয়ার থিটা লিখেছি। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে, ঠিক আছে, 292 পেজে। তারপরে এই যে একটা অভেদ, তারপরে এই যে একটা, আর এটা একটা, তারপরে এটার মান বের করতে বলা হয়েছে tan 60 ডিগ্রি 2/3,
tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, tan 60 ডিগ্রি √3 ইন্টু tan 30 ডিগ্রি 1/√3, 645√2। তাহলে উপরে কী হবে, রুট ছিল সব হবে √3 ইন্টু √3 3 - 1, আর এটা কাটবে, তাহলে 1 পড়ে থাকবে, 1 + 1 2 হবে, আর √2² 2। তাহলে এটা কী হবে দেখো, এটাকে লিখে যাবে 3 - 1 মানে 2/√3 ইন্টু 2/1 মানে 1/2 হবে, হোল স্কোয়ার প্লাস 2, এই 2 2 কাটবে, তাহলে সমান 3 ইন্টু 1/√3 হোল স্কোয়ার মানে 3 হবে, 1/3 হবে প্লাস 2, এটা কাটবে, 1 + 2 = 3 হবে। তারপরে প্রমাণ করতে হবে এটা সমান 1/√3। বাম পক্ষ সমান লিখেছি cot 12 ডিগ্রি, দেখো 78 আর 12 যোগ করলে 90 হয়, তাই কাছাকাছি লিখবো, পুরো কোনো সূত্র কাজে লাগাবো বলে এই দুটো কাছাকাছি লিখবো। cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি মানে tan 30 মানে 1/√3 হবে। cot 78 মানে cot অফ 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 মানে cot অফ 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, 90 থেকে 38 বিয়োগ করলে 52 হয়, ইন্টু 1/√3। তাহলে cot 12 ডিগ্রি, cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, tan থিটা হয়, tan 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, tan থিটা হয়, ঠিক আছে। cot 12 ডিগ্রি ইন্টু tan 12 মানে 1/cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি ইন্টু tan 38 মানে 1/cot 38 ডিগ্রি টু 1/√3। এদের মধ্যে রাগারাগি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে এদের মধ্যেও, তাহলে 1/√3 হবে, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। 12 78 পরস্পর পূরক কোণ কাছাকাছি রেখেছি, আর 52 আর 38 পরস্পর পূরক কোণ কাছাকাছি রেখেছি, 78 পরিবর্তে 90 - 12, 52 পরিবর্তে 90 - 38, cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা হয়, একই রকমই অবস্থা, ঠিক আছে। তারপর cot আর tan পরস্পর অনন্য হয়, তাই tan থিটার পরিবর্তে 1/cot থিটা। তারপর 13 দাগের একেরটা তোমাদের টেক্সট বুকে 323 পেজে আছে, 9 দাগ প্রয়োগ 9, ঠিক আছে। দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 3:1, যদি উহাদের উচ্চতার যোগফল 240 মিটার হয় এবং দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ থিটা হয়, তাহলে 2 থিটার মান নির্ণয় করতে হবে। দুটি স্তম্ভের উচ্চতা যোগফল 240 মিটার, আর দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 3:1, অতএব প্রথম স্তম্ভের উচ্চতা হবে সমান 240 গুণিতক 3/4, আনুপাতিক ভাগ, আর ছোটবেলা শিখেছো ক্লাস 6-7 সেটা 180 মিটার, এবং দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সমান 240 গুণিতক 1/4,
সমান 60 মিটার। তাহলে প্রথম স্তম্ভ উচ্চতা 180 মিটার আর দ্বিতীয়টা উচ্চতা 60 মিটার। আর ছবিটা কেমন হবে দেখো। এটা থিটা দেওয়া আছে, 180 মিটার, এটা 60 মিটার, এটা দেওয়া আছে 60 ডিগ্রি, এ বি সি ডি। ঠিক আছে। আর হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে, হাইট এবং ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে স্তম্ভ, ল্যাম্পপোস্ট, ঠিক আছে, বাড়ি, এগুলো সব ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে। তাহলে এটাও 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি। চিত্র থেকে পাই এবি সমান 180 মিটার, সিডি সমান 60 মিটার। এখানে লিখে দিতে আর প্রথম স্তম্ভের উচ্চতা ব্যাকেটে এবি, দ্বিতীয় স্তম্ভের উচ্চতা ব্যাকেটে সিডি। ঠিক আছে। একটু ভাষাগুলো বইটা ফলো করবে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের উদাহরণগুলো যে দেওয়া আছে বইতে সেগুলো একটু ফলো করবে, কেমন। তারপরে দেওয়া আছে কোণ এ ডি বি সমান 60 ডিগ্রি আর কোণ সি বি ডি সমান থিটা। ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই। দেখো এটা 90 ডিগ্রি ত্রিভুজ এ বি ডি, এটা 90 ডিগ্রি, এর বিপরীত পাবো ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব হবে। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান লম্ব কত এ বি, ভূমি কত বিডি। এ বি হচ্ছে 180 বাই বিডি, তাহলে বিডি সমান হবে 180 বাই √3। 180 মানে 60 গুণিতক 3 বাই √3 মানে 60√3। ঠিক আছে। বিডিটা হলো 60√3। তাহলে আবার সমকোণী ত্রিভুজ সি ডি বি থেকে পাই। খেয়াল করো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, মানে এর বিপরীত হবে এটা অতিভুজ হবে, আর এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব হবে। তাহলে ট্যান থিটা সমান লম্ব কত সিডি, সিডি হচ্ছে 60, ভূমি হচ্ছে বিডি, বিডি হচ্ছে 60√3। তাহলে ট্যান থিটা সমান এটা কাটবে 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটা সমান হবে 30 ডিগ্রি। বের করতে বলছে 2 থিটা, তাহলে তো 2 থিটা সমান হবে 2 গুণিতক 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এটা বেরিয়ে গেল 2 থিটার মান 60 ডিগ্রি। আচ্ছা, ছোটো দাগের একটা পরিমিতি অঙ্ক করার সময় ব্যাস, ব্যাসার্ধ আর একই এককে ট্রান্সফার, এটা ভালো করে দেখে নিও। ঠিক আছে। করার সময় 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাস বলে দেওয়া আছে। নিরেট ধাতব গোলকটিকে গলিয়ে 1 ডেসিমিটার লম্বা, মানে দৈর্ঘ্য বলে দেওয়া, উচ্চতা বলে দেওয়া আছে। নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির ব্যাস বার করতে হবে। নিরেট ধাতব গোলকটির ব্যাসের দৈর্ঘ্য 6 ডেসিমিটার, 6 ডেসিমিটার। অতএব নিরেট ধাতব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6/2 ডেসিমি। ঠিক আছে। ডেসিমি সমান 3 ডেসিমিটার। অতএব নিরেট ধাতব গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই গুণিতক 3^3 ঘন ডেসিমিটার। মনে করি নিরেট
লম্ব বৃত্তাকার, এটা বৃত্তাকার লিখেছি, বৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 ডেসিমিটার। আচ্ছা, তার উচ্চতা দেওয়া আছে 1 ডেসিমিটার, লিখে নেবে ওটা। তারপর হবে কি, অতএব লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন হবে সমান পাই গুণিতক r স্কোয়ার ইন্টু 1 ঘন ডেসিমিটার। শর্ত অনুসারে পাই আর স্কোয়ার, মানে এইটা গুণ করলে কত হবে, সেই পাই আর স্কোয়ার ঘন ডেসিমিটার। তাহলে পাই আর স্কোয়ার সমান 4/3 পাই ইন্টু 3 হোল কিউব। এ পাই কাটবে, তাহলে আর স্কোয়ার পাই কাটবে, আর স্কোয়ার সমান 4/3 ইন্টু 3 কিউব 27, 3 9 27। তাহলে আর স্কোয়ার সমান হবে 4 9 36, মানে 6 হোল স্কোয়ার। তাহলে তো আর সমান হবে 6। তাহলে এখানে লিখবে অতএব, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, লিখবে অতএব নিরেট লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হবে সমান 2 গুণিতক 6 12 ডেসিমিটার। 2 গুণিতক 6 12 ডেসিমিটার, ঠিক আছে, এটা 6 2 গুণিতক 6 12 ডেসিমিটার ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে, ডেসিমিটার লিখেছি। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত দেওয়া আছে এবং তাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। আয়তন অনুপাত বার করতে হবে, আয়তনের অনুপাত। মনে করি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 একক, r2 একক এবং উচ্চতা যথাক্রমে h1 একক, h2 একক। তাহলে কি দেওয়া আছে, উচ্চতার অনুপাত মানে h1/h2 দেওয়া আছে 2/3 আর r1/r2, ঠিক আছে, r1/r2 দেওয়া আছে কত 3/5। তাহলে কি বের করতে হবে, আয়তন অনুপাত। অতএব দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত হবে সমান 1/3 পাই r1 স্কোয়ার h1 h2, 1/3 পাই r2 স্কোয়ার h2। 1/3 পাই কাটবে, তাহলে এটাকে লেখা যাবে r1 স্কোয়ার h1 r2 স্কোয়ার h2 সমান r1/r2 হোল স্কোয়ার ইন্টু h1/h2, 3/5 হোল স্কোয়ার ইন্টু h1/h2 হচ্ছে 2/3, 9/25 ইন্টু 2/3, 3 3 9, 3 6/25 সমান হবে 6:25। টেবিলটা দেওয়া আছে, এই পরিসংখ্যা থেকে মধ্যমা নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা এবিটিতে করেছিলাম, ঠিক আছে, ওই জন্য আর করিনি, বুঝিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, তাকাও, ওজন কিগ্রাতে দেওয়া আছে আর ছাত্র সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, পরিসংখ্যাটা দেওয়া আছে। তাহলে কী বের করতে হবে, মধ্যমা বের করতে হলে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। তাহলে দেখো 4টা 4 লিখেছি, 4 আর 6 যোগ করলে 10, 10 আর 8 যোগ করলে 18, 18 14 যোগ করলে 32, 32 12 44, 44 10 54, 54 11 65, 65 5 যোগ করলে 70, 70 সমান n। এটা হচ্ছে n হবে, nটা 70, এটা কি যুগ্ম সংখ্যা, মানে 2 দ্বারা ভাগ যায়, বিভাজ্য, ঠিক আছে। তাহলে কি 70/2তম পর্যবেক্ষণ, মানে কত গো, 35তম পর্যবেক্ষণ, মানে এই 44 এসে পড়বে। তাহলে এই সোজা আছে 47। আর ঠিক তার পরেরটা মানে 36তম পর্যবেক্ষণ, 70/2 হচ্ছে 35তম পর্যবেক্ষণ, এখানে পড়বে 47 হবে। আর ঠিক তার পরেরটা মানে 70/2 + 1 মানে 36তম পর্যবেক্ষণ, সেটাও এখানে পড়বে, সেটাও হবে 47, এই সোজা, ঠিক আছে। এটা লেখা হয়েছে 70/2 + 1তম পর্যবেক্ষণ, অর্থাৎ 36তম পর্যবেক্ষণ হবে 47। তাহলে মধ্যমা কী হবে,
47 প্লাস 47/2 মানে 47 হবে। তাহলে লিখবো অতএব 70 জন ছাত্রের ওজনের মধ্যমা হবে 47 কেজি, 47 কিগ্রা। ঠিক আছে, 47 কিগ্রা। বা এন হচ্ছে 70, যুগ্ম হলে কি হয় 70/2তম পর্যবেক্ষণ মানে 35তম পর্যবেক্ষণ, 32-এর বেশি এখানে পড়বে, এই সোজা 47। আর ঠিক তারপরেরটা মানে 35 + 1 36তম পর্যবেক্ষণ এখানেও পড়বে, এই সোজা হবে 47। তাহলে মধ্যমা 47 + 47/2 সমান হবে 47। ঠিক আছে, যৌগিক গড় 25 দেওয়া আছে, এর মান বার করতে হবে। ঠিক আছে, এটা দেওয়া আছে, আমি এটা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করবো। ঠিক আছে, ক্রম বিচ্যুতি। প্রথমে শ্রেণীর মধ্যক xi কী হবে না, নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ বাই 2 মানে 0 + 10/2। 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 10 আর 20 যোগ করলে 30, তাকে 2 দিয়ে ভাগ করলে 15, 25, 35, 45। 3 তো 5টা পদ আছে, মাঝামাঝি এটা ইয়ে হবে, তাহলে এই হচ্ছে 25। তো 5 থেকে 25 বিয়োগ করলে -20, 15 থেকে বিয়োগ করলে -10, 0, 10, 20। এইচ শ্রেণী দৈর্ঘ্য দেখো, 10 থেকে 0 বিয়োগ করলে কত হয় 10 হয়, 20 থেকে 10 বিয়োগ করলে কত হয় 10 হয়। সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমান হলে তখনই তুমি অ্যাপ্লাই করতে পারবে ক্রম বিচ্যুতি পদ্ধতি। ঠিক আছে, তাহলে xi - কোনগুলো, এগুলোকে h দিয়ে ভাগ মানে 10 দিয়ে ভাগ, -2 হবে, -1, 0, 1, 2। এবার fi কোনগুলো, এগুলো, তার সঙ্গে ui গুণ হবে, 5 গুণ তো -10 হবে, k - k হবে, 15 × 0 0 হবে, 16 × 1 16 হবে, 6 দিয়ে 12 হবে। ঠিক আছে, তাহলে সামেশন অফ fi কত হবে, 16, 12, 28, 16, 12, 28, 28 থেকে 10 বিয়োগ করলে হবে 18, 18 মাইনাস কি হবে, কে কোথা থেকে এলো আবার, আচ্ছা গুণ করতে, 28, 28 থেকে 18 মাইনাস কি হবে, 18 মাইনাস কে। আর সামেশন fi কত হবে, 15 × 5 = 20, 6 × 26, 6 × 32, 42 প্লাস কে। তাহলে যৌগিক গড় সমান কী হবে, সূত্রটা হচ্ছে a প্লাস h গুণিত সামেশন অফ fi বাই সামেশন অফ fi। মানগুলো বসাও, a হচ্ছে কত 25 প্লাস h কত 10, fi কত 18 মাইনাস কে, আর fi কত 42 প্লাস কে। তাহলে শর্ত অনুসারে 25 প্লাস 10টা এখানে গুণ করে দাও, 18 × 10 = 180 মাইনাস 10k বাই 42 প্লাস কে সমান হচ্ছে, দেওয়া আছে কত, যৌগিক গড় দেওয়া আছে 25। তাহলে 25 থেকে 25 বিয়োগ করলে 0 হয়ে যাবে, তাহলে 180 মাইনাস 10k বাই 42 প্লাস কে সমান 0, বা 180 মাইনাস 10k গুণ করলে 0 হবে, বা 180 সমান 10k, বা কে সমান হবে 180/10 সমান 18। ঠিক আছে, শ্রেণী মধ্যক বের করেছি, তার 5টা আছে বলে মাঝামাঝি এটা 25 হচ্ছে, প্রত্যেকটা থেকে বিয়োগ করেছি, ডিআইগুলো পেয়েছি, ইউআই করেছি xi - a/h, এইচটা শ্রেণী দৈর্ঘ্য মানে 10 থেকে 0 বদলে 10 হবে, 20 থেকে 10 বদলে 10 হবে। ঠিক আছে, কল্পিত গড় পদ্ধতি তখনই অ্যাপ্লাই করতে পারবে যদি প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য সমান হয়। এটা সামেশন অফ 18 মাইনাস কে, এটা সামেশন অফ fi সমান, সামেশন অফ fi ui সমান 18 মাইনাস কে, এটা সামেশন অফ fi সমান 42 প্লাস কে। ঠিক আছে, এটা সমান 25 দেওয়া আছে। এই 10টা উপরে গুণ হবে, 18 × 10 = 180 আর -10k। ঠিক আছে, এইটা লিখেছি সেইটা। তারপরে দেখো, এটা অনেকবার টেস্ট পেপারে ছিল, সংখ্যাগুলোর মান নির্ণয় করো। সংখ্যাগুলোর মান নির্ণয় করতে হলে আগে তোমাকে নির্ণয় করতে হবে সর্বোচ্চ পরিসংখ্যা। দেখো, সর্বোচ্চ পরিসংখ্যা হচ্ছে 28, এটা হচ্ছে তাহলে f1 হবে, এটা হবে f1।
ঠিক আছে, তাহলে তার আগেরটা হবে F0, পরেরটা হবে F2। তাহলে এটা সর্বোচ্চ পরিসংখ্যা। তাহলে সংখ্যাগুরু মান শ্রেণী হবে 15 থেকে 20। তাহলে এলটা হবে 15 আর এই শ্রেণী দৈর্ঘ্য 20 থেকে 15 বিয়োগ করলে হবে 5। ঠিক আছে, সর্বোচ্চ পরিসংখ্যা F1, সর্বোচ্চ এটা পরিসংখ্যা সেটা হচ্ছে F1, আগেরটা F0, পরেরটা F2, এটা লিখেছি F2। তাহলে নির্ণয় সংখ্যাগুরু মান সমান, সূত্রটা লেখা হয়েছে, মানগুলো সব বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটু লিখতে হবে যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন, এখানে ঠিক আছে টেবিলটার পরে একটু লিখতে হবে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 28, ঠিক আছে, যা 15 থেকে 20 শ্রেণীর মধ্যে আছে। অতএব সংখ্যাগুরু মান, এটা গুরু মান লিখেছে, ঠিক আছে, সংবলিত শ্রেণীটি হলো 15 থেকে 20, এটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে সর্বাধিক পরিসংখ্যা 28, এটা F1, আগেরটা F0, পরেরটা F2 হয়েছে। আর এই শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে, মানে 20 থেকে 15 বাদ দিলে কত হয়, 5 হবে, সেটা লেখা হয়েছে। আর 50-কে 21 দিয়ে ভাগ করলে এটা আসবে, 50-কে 21 ভাগ, 50-কে 21 দিয়ে ভাগ করো, 21 দিয়ে 42, 8, 63, 17, 21, 868, 70, ঠিক আছে, দশমিকে 0, 21 শূন্য 0, 21 শূন্য 0, তাহলে আবার 20 হবে। ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত নেব, তাহলে 2.38 প্রায় হবে, এটা অ্যান্সার। ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি তাই প্রায় লিখেছি, ঠিক আছে, এটা অ্যান্সার।